মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেছে। মানুষ বলে, তুমি শুনছিলাম তুমি অনেক বুজুর্গ ইবাদত গুজার, বাহিরে আবার নামছো কেন? কি উদ্দেশ্য নামছো? আমাকে একটু কাজ দেন, যা টাকা আপনারা চান তাই দিবেন, কোনো অসুবিধা নাই। কয়, তুমি বুজুর্গ, তুমি এখন ইবাদত ছাইরা কাম কাজ করতে আসছো, নিশ্চয়ই আল্লাহর নাফরমানি করছে, এই জন্য তোমার এই অবস্থা। তুমি নাফরমানকে কাজ দিয়ে আমাদের কাজের বরকত আমরা নষ্ট করতে চাই না। কান্না কানি করে বাড়িতে চলে গেছে সন্তান। ও মা, আমাদের তো শুধু আসমানের দরজা বন্ধ হয় না, দুনিয়ার রিজিকের দরজাও আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মা, সন্তান কান্দে, মা কান্দে, কি করব কি করব? সন্তান এবার মাকে বলে, ও মা, আমাকে কি একটা চাবির সন্ধান দেওয়া যায়, যেই চাবি দিয়ে আসমানের দরজা আবার আমি খুলতে পারবো? মা একটু ভেবে চিনতে বলে, বাবা নাও, একটা চাবি দিলাম, আসমানের দরজা খুলতে পারবা? হাত খুলে সন্তান দেখে এই চাবি দুনিয়াবি কোনো চাবি নয়, এই চাবি হলো তওবার চাবি। মা বলে, সন্তান তওবা করো, ভালো করে খাঁটি দিলে তওবা করো, এই তওবাই আসমানের দরজা খুলতে পারে। এ মুসলমান, কিতাব সাক্ষী দেয়, সন্তান সেজদায় পড়ে এমন কান্না করেছে, তার কান্না গাছের পাতাও কান্দে, আকাশ জমিন ভারী করে ফেলছে। আল্লাহ, আমি ভুল করেছি, আমি নাফরমানি করেছি তোমার। তুমি মাওলা আমাকে 50 বছর জান্নাতের খাবার দিয়েছো, আমি জান্নাতের খাবার রেখে কেন দুনিয়ার খাবারের দিকে নজর দিলাম? ও আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এমন কান্নাকাটি কইরা যখন সন্তান আল্লাহর কাছে তওবা করছেন, সন্তান হঠাৎ করে শুনতে পায়, যুবক হঠাৎ করে শুনতে পায়, কে যেন দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করতে। যারা আল্লাহর পথে 100% চলার নিয়ত রাখে না, মাঝে মধ্যে নেক আমল করে, মাঝে মধ্যে করে না, তাদের আমল নামায়ও তো গুনাহ আছে। আর যারা 100% আল্লাহর পথে চলার নিয়ত করি, সেভাবে চলার চেষ্টা করি, আমাদেরই যদি গুনাহ হয়ে যেতে পারে, আর এর বাহিরে যারা আছে গাফেল বান্দা, তাদের তো গুনাহ আছেই। তাহলে জীবনে চলার পথে, বলার পথে আমাদের গুনাহ হয়ে যায়। যেহেতু গুনাহ হয়ে যায়, তাহলে আমরা উত্তম গুনাহগার হওয়ার সুযোগ আছে। উত্তম গুনাহগার, কি গুনাহগার বলেন? উত্তম গুনাহগার। আল্লাহ তাআলা কারা উত্তম গুনাহগার, এই মর্মে তিরমিজি শরীফে বলেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দেন, তোমরা সকলেই অতিশয় পাপী, তোমরা সবাই গুনাহগার, তবে উত্তম গুনাহগার হলো অধিক পরিমাণে তওবাকারী। আমরা যেমন প্রতিদিন খাওয়া দাওয়া গ্রহণ করি, প্রতিদিন বেঁচে থাকার জন্য আমাদের যেমন পানির প্রয়োজন হয়, পিপাসা লাগলে আমরা পানি পান করি, শরীরের মধ্যে পানির ঘাটতি দিলে আমরা স্যালাইনও পান করি। খাবার জন্য আমরা কত আয়োজন সামনে রাখি নিজের দেহকে সুস্থ রাখার জন্য। যদি ঈমানকে আমরা সতেজ রাখতে চাই, ঈমানকে যদি আমরা সুস্থ রাখতে চাই, আমরা যদি এই খেয়াল করি দিনকে দিন আমার ঈমানটা উন্নত ধরনের ঈমান হোক, তাহলে আমাদেরকে বিশ্ব নবীর এই হাদিসটা অবশ্যই মেনে চলতে হবে। আমাদের বেঁচে থাকার জন্য যেভাবে খাদ্যের প্রয়োজন হয়,
ইমানকে বাঁচিয়ে রাখার জন্য দৈনিক তওবার প্রয়োজন। দৈনিক যদি কোনো বান্দা তওবার অভ্যাস গড়ে তুলতে পারে, এক সময় দেখা যাবে সে দৈনিক 100 বার তওবা করে, কিন্তু তওবার অভ্যাসটা গড়লে পড়ে এমনও তার জীবন গঠন হয়ে যেতে পারে, তার জীবনে আর কোনো গুনাহ নাই, তার তওবার কোনো প্রয়োজন নাই। কিন্তু তওবার অভ্যাস গড়তে হবে। এজন্য আমার নবী, যেই নবীর অনুসরণ আমরা করি, এই নবী দৈনিক 100 বার তওবা করতেন। অন্তত পক্ষের বেশিও অনেক হাদিসে আছে। অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো শুধু আমাদের নবী নয়, কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই, জীবনে তাদের কোনো গুনাহ নাই, তারপরেও আমাদের নবী 100 বার তওবা করেন। আর আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই, কিন্তু আমাদের জীবনে একটাও কোনো তওবা নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কুল্লুকুম খাত্তাউনা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটা বান্দাই গুনাহগার, উত্তম গুনাহগার হলো অধিক পরিমাণে তওবাকারী। একদিকে গুনাহ হয়ে যাবে, আমি চাই ইসলামের উপর 100% চলবো, তারপরও গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ হওয়া মাত্র তওবা করে আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ আমাদের নিয়ে নিতে হবে, ঠিক কিনা? আপনি একটা কাপড় ব্যবহার করবেন, আজকে শুক্রবার, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি জুব্বা, একটি পাঞ্জাবি আপনি পরে আসছেন। এটা একদিন, 2 দিন অথবা 3 দিন পরার পর ময়লা হয় কি হয় না? এটা কিন্তু আবার ক্লিন করতে হয়। ক্লিন করার জন্য ডিটারজেন্ট ব্যবহার করতে হয়। এ মুসলমান, কারো যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহের উপরে যদি একটু ডিটারজেন্ট ছিটায় দেন, আল্লাহর বাতলানো ডিটারজেন্ট, কাপড়টা যেমনি পরিষ্কার আর পবিত্র হয়ে যায়, আল্লাহর বাতলানো ডিটারজেন্ট তথা তওবার ডিটারজেন্ট যদি আপনি একটু ছিটায় দেন, আপনিও কিন্তু পুত পবিত্র হইয়া আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে শামিল হয়ে যাবেন। আমরা মোবাইল ব্যবহার করি কিনা বলেন? ব্যবহার করতে করতে একটা ভাইরাস জমা হয়, হয় না? এই ভাইরাসগুলো কি করতে হয়? ডিলিট করতে হয়। কি করতে হয় বলেন? ডিলিট করতে হয়। তো আমরাও জীবনে চলার পথে আমাদের প্রতিদিন যে কর্ম আছে, কর্ম করতে 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 একটা গুনাহের ভাইরাস জমে যেতে পারে। তো মোবাইল ডিভাইস যারা বানিয়েছে, তারা যদি ডিলিটের অপশন রাখতে পারে, আল্লাহ তাআলা কি জীবন থেকে গুনাহ মাপে ডিলিটের অপশন রাখতে পারেন না? আল্লাহ তাআলা অপশন রেখেছেন, ওই অপশনটার নামই হলো তওবা। মোবাইল থেকে যেমনি ভাবে আপনি এই চালাতে চালাতে ভাইরাসগুলো ডিলিট না করলে পরে এক সময় মোবাইলটা হ্যাং করবে। জীবনে আপনার যত গুনাহ হয়েছে, এগুলো যদি তওবা করে ডিলিট না করেন, একসময় আপনার জীবনও হ্যাং মারবে, আর নেক কাজ করতে ভালো লাগবে না, আপনি চলে যাবেন একেবারে গাফেল বান্দাদের কাতারে শামিল। আপনার দ্বারা কুফরি হয়ে যাবে, আপনার দ্বারা শিরিক হয়ে যাবে, আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। ডানে বামে সামনে পিছনে তাকালে এখন আযাব আর গজব, মারামারি, হানাহানি, ফাসাদ, রক্তপাত। এর অন্যতম কারণ হলো আমরা গুনাহ করতে করতে আমাদের আমল নামে এত পরিমাণ গুনাহ জমেছে যে ওই হ্যাংয়ের প্রতিফলনই হলো এই মারামারি। ঠিক কি রাজুরে বলে? এই জন্য এই মুহূর্তে তওবার সবকটা অত্যন্ত বড় প্রয়োজন, তওবার আমলটা অত্যন্ত বড় প্রয়োজন। ঠিক কি রাজুরে বলে? সাহাবা একরাম তওবা করেছেন, নবী তওবা করেছেন, তাবিঈ ওলি আউলিয়ারা, আলেম উলামার তওবা, এই সবকটা তারা মানার চেষ্টা করে। কিন্তু আমরা কেন তওবা করতে পারি না? এই কারণটা জানলে তাহলে বুঝতে পারবো তওবা কিভাবে আমরা তওবার দিকে হেঁটে হেঁটে সামনে আগাতে পারি। এটা আমরা বুঝবো
আমাদের কেন তওবার সুযোগ হয় না এটা জানার পর? নবী তওবা করেছেন, সাহাবারা তওবা করেছেন, কিন্তু আমাদের কেন তওবার মন মানসিকতা তৈরি হয় না? তওবার কাছে আমরা কেন যেতে পারি না? এটা যদি বুঝতে হয় তাহলে চলুন আমরা একটু তুর পাহাড়ে ঘুরে আসি। তুর পাহাড়, এই পাহাড়ের মধ্যে একজন নবী বেশি বেশি যেতেন। ওই নবীর নাম হয়ে গেছে মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলতে পারতেন, কথা বলার সুযোগ তার ছিল, এই জন্য তার নাম কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা নবী। একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নাকি আশরাফুল মাখলুকাত, আপনার উম্মত নাকি শ্রেষ্ঠ উম্মত? যদি আমরাই শ্রেষ্ঠ উম্মত হই তাহলে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারতো, আমরা কেন কথা বলতে পারি না? মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কিন্তু আমরা কথা বলতে পারি না, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম কিভাবে? আল্লাহ নবী জানায় দেন, কে বলেছে তোমরা আল্লাহর সাথে কথা বলতে পারো না? অবশ্যই তোমাদের কথা বলার সুযোগ আছে। মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য কয়েকটা শর্ত আছে। আল্লাহ তাআলা যখন সময় দিবেন তখনই কথা বলতে হবে। আল্লাহর সাথে কথা বলতে হলে তুর পাহাড়ে যেতে হবে, জুতো জোড়ো নিচে রেখে এরপরে উঠতে হবে। আল্লাহ অনুমতি দিলে তুর পাহাড়ে গিয়ে জুতা খুলে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে পারে। আর আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো অ্যাপার্টমেন্ট দিতে হবে না, আগে থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় তোমরা আল্লাহর সাথে কথা বলতে পারবা। সেটা কিভাবে? সাহাবারা জিজ্ঞাসা করলে আল্লাহ নবী জানায় দেন, এ মুসলমান, আল্লাহ নবী জানান আমার উপরে যে কিতাব নাজিল হয়েছে এটা একদিকে কিতাবুল্লাহ, এটা আরেকদিকে কালামুল্লাহ। আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে সব হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আর একমাত্র একটা কিতাব, এটা কিতাবুল্লাহ কালামুল্লাহ, অর্থাৎ এটা হলো আল্লাহর কালাম, আল্লাহর কথা। এই জন্য কোনো মুমিন মুসলমান দিন নাই রাত নাই যে কোনো সময় যদি কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতটাই হবে আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ, জোরে পড়েন না। কোরআন তেলাওয়াতই কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। এই জন্য আমরা বলছি আলহামদু, প্রশংসা। আল্লাহ বলে, বান্দা কার জন্য প্রশংসাটা? কার জন্য? আল্লাহ বলতেছেন, আমরা বলতেছি লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলে লিল্লাহকে, আমরা বলি রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের প্রতিপালক তিনি হলো লিল্লাহ। আল্লাহ বলেন সমস্ত জাহানের প্রতিপালক কে? আমরা বলি আর রহমান আর রহিম, যিনি অত্যন্ত দয়ালু, অতি দয়ালু, তিনিই সমস্ত জাহানের প্রতিপালক। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দাদের কথা এইভাবে হয়। এই জন্য মূসা নবী আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গিয়েছেন। কোথায়? তুর পাহাড়ে গিয়েছেন। যাওয়ার পর মূসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনার সাথে দেখা করতে আমার তুর পাহাড়ে আসতে হয়, আপনার সাক্ষাতের জায়গায় তুর পাহাড়, আপনার সাথে আরো কোনো জায়গায় দেখা করার কোনো সুযোগ আছে কিনা, আপনি আরো কোনো জায়গায় থাকেন কিনা। মূসা নবী জানতে চায়। আমার আল্লাহ বলে, এ মূসা, আমি অবশ্যই আরো কয়েকটা জায়গায় থাকি। তুমি জানতে চাও আমি আল্লাহর আরো কোনো ঠিকানা আছে কিনা? তুর পাহাড় ছাড়াও আমার আরো ঠিকানা আছে। আমি আল্লাহ পবিত্র আত্মার মধ্যে বসবাস করি।
পবিত্র আত্মার মধ্যে। কোন আত্মার মধ্যে? এখন খেয়াল করে দেখেন আমার আপনার আত্মা পবিত্র কিনা। হাকিম লুকমানের কথা আপনারা শুনছেন। তাকে আল্লাহ তাআলা জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার দান করেছিলেন। এই হাকিম লুকমান 400 আসমানি কিতাব গবেষণা করে কয়েকটা ফয়সালা দিয়েছেন। যতগুলো ফয়সালা দিয়েছেন এর মধ্যে একটা ফয়সালা দিয়েছেন কার আত্মা পবিত্র। একটি দুইটি কিতাব নয়, তিনি 400 আসমানি কিতাব গবেষণা করে ফয়সালা দেন যে ব্যক্তি 4টা গুণ অর্জন করবে তার আত্মাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিবে। 4টি গুণ হলো, 2টি জিনিস তিনি স্মরণ রাখবে আর 2টি জিনিস তিনি ভুলে যাবে। যে ব্যক্তি 2টি জিনিস স্মরণ রাখতে পারবে আর 2টি জিনিস ভুলে যেতে পারবে, টোটাল 4টা গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ ওই ব্যক্তির অন্তরটা পবিত্র করে দিবেন। আর যার আত্মা পবিত্র হবে এটার নাম হয়ে যাবে আরশুল্লাহ, অর্থাৎ সেই আত্মার মধ্যে আল্লাহ বসবাস করে। 2 গুণ, যেই 2টি গুণ স্মরণ রাখতে হবে এর একটা হলো যিকরুল্লাহ, আল্লাহর কথা স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে লালন পালন করতেছেন, আবার আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এই স্মরণটা আমাদের সব সময় রাখা লাগবে, কিন্তু আমাদের মধ্যে এই স্মরণটা কিন্তু নাই। এজন্য 1 নাম্বার গুণ হতে হবে, যদি আত্মা পবিত্র করতে চান সর্বদাই কার স্মরণ রাখা লাগবে। ব্যাখ্যার অবকাশ ছিল, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। 2 নাম্বার গুণ, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর স্মরণটাই আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। বাদশাহ ভাইয়ের পিতা মারা গেছেন, বাদশাহ ভাইয়ের বাড়িতে কিন্তু আর এলইডি টিভি চলে না। বাদশাহ ভাইয়ের বাড়িতে তার পিতা মারা গিয়েছে, এই জন্য মোবাইলের মধ্য থেকে ব্লুটুথ দিয়ে সাউন্ড বক্সের মধ্যে আর কোনো গান বাজনা বাজে না। বাদশাহ ভাইয়ের বাড়ির মধ্যে লুডো খেলা, তাস খেলা চলে না কয়েকদিন ধরে। কারণ কি জানেন? তার বাড়িতে মৃত্যুর ঘটনা ঘটছে, মৃত্যুর কথাটা তাদের অন্তরে স্মরণ আছে, এই জন্য আর কোনো তার বাড়িতে পাপাচার হয় না। 3 দিন তারা মনে রেখে বাড়িতে কোনো পাপাচার করেন না। আস্তে আস্তে মৃত্যুর কথা ভুলে যায়, আবার পাপাচার বাড়ির মধ্যে ঢুকে। এই মৃত্যুর স্মরণটা যদি আপনি অন্তরে জারি করতে পারেন তাহলে আপনার দ্বারা আর পাপ হবে না। এই কথা শুইনা হযরত উমর বেতন দিয়ে, স্যালারি দিয়ে কর্মচারী নিয়োগ করছেন। কর্মচারীর শুধু কাজ হলো এই কর্মচারী হযরত উমরকে মৃত্যুর কথা স্মরণ করায় দেবে। একটু পর গিয়ে বলে, এ আমিরুল মুমিনিন, মৃত্যুর কথা স্মরণ আসেনি? লোক নিয়োগ করছেন টাকা দিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। হঠাৎ তিনি শ্রমিককে বিদায় করে দিয়েছেন পাওনা দাওনা বুঝাইয়া। আমিরুল মুমিনিনের কাছের লোকরা জিজ্ঞেস করেন, আপনি কেন শ্রমিককে বিদায় করে দিলেন? তাকে না নিয়োগ দিয়েছেন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য? হযরত ওমর বলেন, সে আমার কাছে অনেক দিন ছিল, আমাকে মৃত্যুর কথা বারবার স্মরণ করায় দিত। আমার হালত এখন এমন হয়েছে, আমাকে আর কেউ মৃত্যুর কথা স্মরণ করে দিতে হয় না।
আমার কলবে আমাকে সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। এই জন্য এই কর্মচারী, এই গোলাম, এই সহকারী পিএস আর কোনো প্রয়োজন নাই। এই জন্য পিএসকে বিদায় দিয়ে দিয়েছি, আমার মৃত্যুর কথা আমি নিজেই স্মরণ করতে পারি। এই জন্য অন্তরকে যদি পবিত্র করতে হয়, যেই দুইটি কথা স্মরণ রাখতে হবে। 2 নম্বর কথা হলো মৃত্যুর স্মরণ রাখতে হবে। 1 নম্বর হলো আল্লাহর স্মরণ রাখতে হবে। আর যেই দুইটি ভুলে যেতে হবে, এর একটি হলো আমি যত ভালো কাজ করি এটা ভুলে যেতে হবে। আর 2 নম্বর হলো অন্যরা আমার সাথে যত মন্দ কাজ করে এটা ভুলে যেতে হবে। আমি ভালো কাজ করছি এটা যদি আমি স্মরণ রাখি, তাহলে এই স্মরণটা আমার নেক আমল ধ্বংস করে দিতে পারে। একজনের পিছনে আপনার বড় অবদান। আপনি বলেন, কিরে তুই আমার সাথে এমন কাজটা কেমনে করলি? তোরে না আমি এতদিন খাওয়াইছি, পড়াইছি, তোর লেখা পড়ার টাকা পর্যন্ত আমি জোগাইছি। এই যে আপনি বললেন 10 বছর তার উপকার করছেন, 10 সেকেন্ডে আপনার সমস্ত নেক আমল বরবাদ, ঠিক কিনা? এই জন্য এই জাতীয় কথা স্মরণ রাখা যাবে না, ভুলে যেতে হবে। আর অন্য কোনো ব্যক্তি যদি আপনার সাথে মন্দ করে এটাও ভুলে যেতে হবে। অর্থাৎ তাকে ক্ষমা কইরা ক্ষমার নজরে দেখা এই কথাটা মনে রাখা যাবে না। যদি মনে রাখেন, এই স্মরণটাই আপনাকে দাঙ্গা হাঙ্গামা ফিতনার জালের মধ্যে আবদ্ধ কইরা রক্তপাত পর্যন্ত ঘটাতে পারে, ঠিক কিনা? এজন্য কার আত্মা পবিত্র, যে 4টি গুণ অর্জন করবে। লোকমান হাকিম 400 আসমানি কিতাব গবেষণা করে বলছেন হবে 2টি ভুলে যেতে হবে। আল্লাহর কথা স্মরণ রাখতে হবে, মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে, আর নিজের ভালো কাজগুলো ভুলে যেতে হবে। অন্য যদি আপনার সাথে মন্দ করে এটাও ভুলে যেতে হবে। যদি এই গুণগুলোকে অর্জন করতে পারে, ওই ব্যক্তির অন্তরটার নাম হবে আরশুল্লাহ। ওই ব্যক্তির অন্তরে আল্লাহ বসবাস করবে। যেই ব্যক্তির অন্তরে আল্লাহ বসবাস করে, এই ব্যক্তির যদি কোনো গুনাহ হয়ে যায়, এই ব্যক্তির সাথে সাথে তওবা করে পবিত্র হয়ে যায়। আমরা কেন তওবা করতে পারি না, এটা বোঝাইতে গিয়ে এত কথা। তাহলে আমরা কেন তওবা করতে পারি না? উত্তর দাঁড়ালো, আমাদের অন্তর পবিত্র না, আমাদের অন্তরে আল্লাহ বসবাস করে না। এই জন্য আমরা তওবার দিকে যেতে পারি না। নবীদের অন্তরে, সাহাবীদের অন্তরে আল্লাহ বসবাস করত, তাদের অন্তর পবিত্র ছিল। এজন্য কোন সাহাবীর যদি গুনাহ হয়েও যেত, তারপরে তারা তওবা করে পবিত্র হয়ে যেত। নবীদের গুনাহ নাই, তারপরে তারা তওবা। এজন্য তওবা করার জন্য যদি আপনি প্রস্তুতি নিতে চান, এই গুণগুলো অর্জন করে অন্তরকে পবিত্র করতে হবে। আল্লাহ বসবাসের জন্য একটা জায়গা তৈরি করতে হবে, ঠিক না? জোরে বলেন। আপনার পোষা পাখিটা যদি খাবার না দেন চলে যাবে। মাছের খামারের মধ্যে যদি মাছকে খাবার না দেন মারা যাবে। আপনার ব্যবহৃত মোবাইলটাকে চার্জ না দিলে এটা অকেজ হয়ে পড়বে। ঠিক তেমনি ভাবে একটা জায়গা করতে হয়, আপনার অন্তরকে পবিত্র বানাইয়া আল্লাহ বসবাসের জন্য জায়গা করতে হবে, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ তাআলা সব জায়গা থাকে না, ফেরেশতারাও সব জায়গা থাকে না। ফেরেশতারা কি থাকে না? সব জায়গা থাকে না। যেই ঘরে ছবি আছে, প্রাণীর ছবি, যেই ঘরের মধ্যে গান বাজনা হয়, এই ঘর থেকে রহমতের ফেরেশতা চলে যায়। কয়দিন পরে দেখবেন ওই ছোটটারেও ধরছে জিনে, বড়টারেও জিনে ধরছে, খালি জিনের আখড়া বানায় ফেলছে। এর কারণ কি? রহমতের ফেরেশতা নাই। এই জন্য ঘর থেকে ছবি তাড়ানো দরকার আছে না নাই? ঘর থেকে গান বাজনার এই যন্ত্রগুলো দূরে ফেলানো দরকার আছে না নাই? এজন্য একজন সাচ্চা ঈমানদার সে কখনো ঘরের মধ্যে যক্ষা ভীষণ রাখতে পারে না, টেলিভিশন রাখতে পারে না,
গান বাজনার যন্ত্র রাখতে পারে না। সাচ্চা ইমানদার, তার ইমান তাকে জাগ্রত করে দিবে। সেই সাচ্চা ইমানদার জাগ্রত একজন মুমিন ওগুলো বুড়ি গঙ্গার মধ্যে ঢিল ছুঁড়ে ফেলে দিবে। ঠিক কিনা জোরে বলেন? ঘরে থাকবে কোরআন, ঘরে থাকবে জায়নামাজ, ঘরে থাকবে তাসবিহ, ঘরে থাকবে আতর, আর সেটা হবে রহমতের ফেরেশতা। আখরা স্ত্রীর কথা শুনবে, সন্তান কথা শুনবে, পাড়া প্রতিবেশী আপনাকে সম্মান করবে। আপনি এত টাকা কামান, তারপর আপনার সম্মান নাই, কারণ কি? আর মসজিদের ইমাম বেতন হলো মাত্র 20,000 টাকা, তার যে সম্মানের অভাব নাই। এমপি মন্ত্রীও এত সম্মান পায় না, একজন আলেম এত সম্মান পায়। এর কারণ হলো আলেম ওলামার ঘরের মধ্যে টিভি নাই, আলেম ওলামার ঘরের মধ্যে ডেস্ক নাই, গান বাজনা যন্ত্র নাই, কোনো ছবি নাই। এই জন্য আলেম ওলামা গরিব হলেও আল্লাহ তাআলা তাকে সম্মান দেয়। আপনি এত টাকা কামাইছেন, মাথা পিছু 1000 করে দিচ্ছেন, তারপরও আপনার সম্মান নাই। ওর অন্যতম কারণ হলো আপনার ঘরের মধ্যে গুনাহের আসবাব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সরাতে হবে, এগুলো ফেলে দিতে হবে। একজনে বলে, হুজুর আলেম ওলামার ওয়াজ শুনে, আপনার ওয়াজ শুনে একটা কাজ করছে, এগুলো আর ঘরে রাখি নাই। কি করছেন? এগুলো বিক্রি করে ফেলছে। তো বিক্রি করছেন, আপনার ঘরে আনা নাই, আরেকজনের ঘরে তো ঢুকছে। ঠিক কিনা জোরে বলেন? বিক্রি না, এগুলো ফেলে দিতে হবে। কি করতে হবে? ফেলে দিতে হবে। এই জন্য আমাদের তওবা নসিব হয় না, আমাদের অন্তর পবিত্র না। অন্তরকে পবিত্র বানানো দরকার আছে না নাই? হাসান বসরি নাম শুনছেন? তার কাছে একজন আসছে, এসে বলতেছে যে হযরত, আমাদের এলাকায় পানি ওঠানোর জন্য একটা কূপ আছে, এই কূপ থেকে আর পানি ওঠে না, আমরা পানির পিপাসার্ত হলেও পানি পান করতে পারি, পানি কি করতে পারি না, পান করতে পারি। একটু সবক দেন, কি করলে আবার কূপ থেকে পানি উঠবে। হাসান বসরি সবক দিলেন, যাও তুমি তওবা করো। কি করো? একটু পরে আবার একজন আসছে, এসে বলতেছে যে আমাদের ফসলি জমিনগুলো আগুনে একেবারে ভস্ম করে দিয়েছে, পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে, কি করতে পারি? এরকম হয় না? গত 2 বছর যাবৎ আমি সেই পটুয়াখালী, গলাচিপা, রাঙ্গাবালিতে সফর করি। ওখানে গিয়ে শুনি যে তাদের তরমুজ খেতে আর তরমুজ হয় না। কোথা থেকে কি অদৃশ্য কিছু এসে সবগুলো পুড়িয়ে দেয়, মরে যায়, ভেঙে পড়ে ডগা। তো তারাও এসে এরকমই নালিশ করলে যে হয় না আমাদের এখানে, কি করা যায়? হাসান বসরি সবক দিলেন, যাও তোমরাও তওবা করো। একটু পর আরেকজন আসলে, হযরত আমার তো কোনো সন্তানাদি হয় না, এটা সবক দেন না সন্তানাদি হওয়ার জন্য। হাসান বসরি সবক দিলেন, তুমিও তওবা করো। একটু পর আরেকজন আসলেন, এসে বললেন, হযরত আমাদের আয় রোজগারের মধ্যে কোনো বরকত পাচ্ছি না, সম্পদে কোনো বরকত নাই। হাসান বসরি সবক দিলেন, তুমিও তওবা করো। রোগ হলো এক একজনের এক একটা, কিন্তু ঔষধ কয়টা? সঙ্গত কারণেই তার যে খাদেম আছে, পিএস আছে, উনি পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন যে হযরত, সবাই এক এক বিপদের কথা আপনাকে জানালেন, কিন্তু সবাইকে একই সবক দিলেন, তওবা কি এত বিপদের উসিলা হতে পারে? মালের জন্য তওবা দিলেন, আওলাদের জন্য তওবা দিলেন, পানি কমে গেছে এটা বৃদ্ধির জন্য তওবা দিলেন, ব্যাপারটা কি? এই এক তওবা কি এতগুলো অসুখ সারাতে পারে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আজকে আমি খুতবাতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, তিনি এই আয়াতটি তেলাওয়াত করলেন। তিনি বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হাসান বসরি তখন এই সূরাতুন নূহের 10, 11 এবং 12 নং আয়াত তেলাওয়াত করলেন, করে বললেন, এই আমার পিএস,
আমার খাদেম, এই সবক তো আমি দেই নাই তাদেরকে, এই সবক আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূহের 10, 11 এবং 12 নং আয়াতে এই সবকগুলোই আমাদেরকে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে আল্লাহ বলেছেন, ক্ষমা তথা তওবা যদি করতে পারেন, 1 নাম্বার ফায়দা কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি নাজিল করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বাড়ায়া দিবেন। কি করলে? তওবা করলে। কি করলে? তওবা করলে আসমান থেকে বৃষ্টি নাজিল করে ফসলি জমিগুলো উর্বর করে দিবেন, ধন সম্পদ বাড়িয়ে দিবেন, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তথা সন্তান সন্ততি আপনার বাধ্যগত হবে। সন্তান না থাকলে সন্তান হবে, সন্তান থাকলে নেক সন্তান বানায়া দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আরো জানায় দেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, বাগান স্থাপন করে দিবেন। শুধু তাই নয়, নদী নালা প্রবাহিত করে দিবেন। শুধু তাই নয়, এ হলো দুনিয়ার ফায়দা। আমার আল্লাহ যদি কেউ তওবা করেন, ওই ব্যক্তিকে আখিরাতে এমন একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের তলদেশে প্রবাহমান নদী আছে। তাহলে আমল হলো একটা, ফায়দা হলো অনেক। তওবার মধ্যে বহুবিধ ফায়দা রয়েছে। এই জন্য তওবার সবকটা নিজের মধ্যে ফিট করতে হবে। বছরে একবার নয়, সবে বরাতে আর সবে কদরে নয়। আমরা আমল বানায় নিয়েছি, সবে বরাতে তওবা করে, আবার সবে কদরে করে। কিন্তু একজন সাচ্চা মুমিনের তওবা হবে প্রতিদিন, অন্তত পক্ষে ঘুমানোর আগে তওবা করে ঘুমাতে হবে। তওবার কত ফায়দা শুনে নেন। বনি ইসরাঈলের ঘটনা, অনেক কঠিন কথা উদাহরণের মাধ্যমে সহজে বুঝে আসে। একটা পরিবারের মধ্যে একটা ইবাদত গুজার মা আছে আর একটা সন্তান আছে। মা এবং সন্তান এমন ইবাদত করছেন, তাদের ইবাদতটা আমার আল্লাহ তাআলা পছন্দ করে ফেলছেন। পছন্দ কইরা আমার আল্লাহ তাদেরকে 50 বছর যাবত আসমানের খাবার ব্যবস্থা করে দিয়েছেন। তারা ইবাদত করে আর চোখ মেলে তাদের সামনে পেয়ালার মধ্যে খাবার দেখতে পায়। এমন করে আসমান থেকে জান্নাতের খাবার ওই দুইজনের জন্য 2 বেলা করে আমার আল্লাহ তাআলা 50 বছর ধরে ব্যবস্থা করতেছে। ঠিক ওই সময় একজন ধনী লোক ছিল। ওই ধনী লোকের এত টাকা পয়সা খরচ করার জায়গা নাই, কোন দিক দিয়ে খরচ করবে। এই জন্য তিনি গরুর ফার্ম ছিল, গরুগুলোকে জামা পরাইতো, পায়জামা পরাইতো। এরকম বর্তমানে আছে না নাই? হা হা, কোথায় টাকা খরচ করবে, জায়গা পায় না। বা নিজের আকৃতি আর ভালো লাগে না, নিজেই এলিয়েন সাজবে। আরেকজনে বহুত দামি এক পোশাক বানাইছে, দেখতে কুকুরের মতো যেন দেখা যায়। আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন,
মানুষের যে ক্যাটালগটা দিয়েছে অবয়বের ক্যাটালগ, এটা হলো পৃথিবীর সবচাইতে সুন্দর ক্যাটালগ। আল্লাহর ক্যাটালগ বাদ দিয়ে যে কুকুর হয়, আল্লাহর ক্যাটালগ বাদ দিয়ে যে এলিয়েন হয়, আল্লাহ পুরুষ বানাইছে পুরুষ বাদ দিয়ে যে মহিলা হয়, মহিলা বানাইছেন মহিলার সুরত বাদ দিয়ে যে পুরুষ হয়, এরা আল্লাহর ক্যাটালগ পছন্দ করলো না, আল্লাহর হুকুম লঙ্ঘন করলো। যে ব্যক্তি আল্লাহর হুকুম লঙ্ঘন করবে তার জন্য উপযুক্ত স্থান হলো জাহান্নাম, ঠিক কিনা? জাহান্নাম। এই জন্য কুকুরকে জামা পরায়, পায়জামা পরা, কথা লম্বা করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন? জামা পায়জামা পরা খুব শখ করে, গরু, কুকুর নাকি গরুকে জামা পায়জামা পরা, ওদিক দিয়ে একই জমানায় আরেকজন মা এবং সন্তান ইবাদত করে আসমানে তাদের ইবাদত কবুল করায় ফেলছে। আসমান থেকে মেহমানদারি করে প্রত্যেক দিন 2 বেলা করে খাবার পাঠায়। ইবাদত করে চোখ মিলিয়ে দেখে কি সুন্দর রুটি আর গোশত বোনা জান্নাতে সুন্দর করে খায়, সুবহানাল্লাহ পড়ে। একদিন ছেলে মাকে বলতেছে, মা এই জান্নাতের গোশত বোনা তো বহুত খাইলাম, আমার এখন একটু মন চায়, দুনিয়ার এই যে কত সুন্দর সুন্দর গরু দেখা যায়, এই গরুর গোশতের বোনা একটু খাইতে মন চায়। নাউজুবিল্লাহ পড়বেন। জান্নাতের খাবার দূরে সরাইয়া দুনিয়ার খাবার খেতে চায়, এর অন্তরে কি আল্লাহ আছে না শয়তান ধোঁকা দিয়ে ফেলছে? মা বলতেছেন, বাবা কেমন কথা তুমি বললা, আল্লাহর জান্নাতের খাবার বাদ দিয়া তুমি দুনিয়াবি খাবারের মধ্যে নজর কেন দিলা? আরে বাবা এটা সম্ভব নয়। সন্তান কয়, না মা আমার একটু গরুর গোশতের ভুনা খেতে মনে চায়। মা কয়, কিভাবে সম্ভব? কয়, ইবাদত ছেড়ে দেই, আসমানের খাবার বন্ধ হয়ে যাবে। আসমানের খাবার বন্ধ হলে তুমি গরুর গোশত কে দিবে তোমাকে? আমি বাজারে যাব, আমি মজদুরের কাজ করে টাকাই না গরুর গোশত কিনে আনবো, তুমি মা ভুনা করে দিবা, মা ছেলে মজা করে খাবো। শয়তান ধোঁকা দিয়ে ফেলেছে, ইবাদত বন্ধ করে দিয়েছে। 3 দিন ধরে ঘরে কোনো ইবাদত নাই, খাবারও নাই। সন্তান বলে, মা আমি বাজারে যাই, কাজ করে টাকা উপার্জন করে আমি গরুর গোশত নিয়ে আসবো না, মা তুমি ভুনা করবা। এই সন্তান যখন বাজারে গেছে, কানে মুখে আওয়াজ হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা যদি কোনো বিষয় ফাঁস করে দিতে চায় কেউ গোপন রাখতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? চাই আপনি রেশনের বস্তার মধ্যে ইট দিয়ে নিচে ফালান, তারপরে ভাসায়া দিবে কে? ঠিক কিনা জোরে বলেন? মানুষের কানে মুখে আওয়াজ হয়ে গেছে। মানুষ বলে, তুমি শুনছিলাম তুমি অনেক বুজুর্গ ইবাদত গুজার, বাহিরে আবার নামছো কেন? কি উদ্দেশ্য নামছো? আমাকে একটু কাজ দেন, যা টাকা আপনারা চান তাই দিবেন, কোনো অসুবিধা নাই। কয়, তুমি বুজুর্গ, তুমি এখন ইবাদত ছাইরা কাম কাজ করতে আসছো, নিশ্চয়ই আল্লাহর নাফরমানি করছে, এই জন্য তোমার এই অবস্থা। তুমি নাফরমানকে কাজ দিয়ে আমাদের কাজের বরকত আমরা নষ্ট করতে চাই না। কান্নাকাটি করে বাড়িতে চলে গেছে সন্তান। ও মা, আমাদের তো শুধু আসমানের দরজা বন্ধ হয় না, দুনিয়ার রিজিকের দরজাও আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মা, সন্তান কান্দে, মা কান্দে, কি করব কি করব? সন্তান এবার মাকে বলে, ও মা আমাকে কি একটা চাবির সন্ধান দেওয়া যায়, যেই চাবি দিয়ে আসমানের দরজা আবার আমি খুলতে পারবো? মা একটু ভেবে চিনতে বলে, বাবা নাও একটা চাবি দিলাম, আসমানের দরজা খুলতে পারবা? হাত খুলে সন্তান দেখে এই চাবি দুনিয়াবি কোনো চাবি নয়, এই চাবি হলো তওবার চাবি। মা বলে, সন্তান তওবা করো, ভালো করে খাঁটি দিলে তওবা করো, এই তওবাই আসমানের দরজা খুলতে পারে। এ মুসলমান, কিতাব সাক্ষী দেয়, সন্তান সেজদায় পড়ে এমন কান্না করেছে, তার কান্না গাছের পাতাও কান্দে, আকাশ জমিন ভারী করে ফেলছে। আল্লাহ আমি ভুল করেছি,
আমি নাফরমানি করেছি তোমার, তুমি মাওলা আমাকে 50 বছর জান্নাতের খাবার দিয়েছো, আমি জান্নাতের খাবার রেখে কেন দুনিয়ার খাবারের দিকে নজর দিলাম? ও আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এমন কান্নাকাটি কইরা যখন সন্তান আল্লাহর কাছে তওবা করছেন, সন্তান হঠাৎ করে শুনতে পায়, যুবক হঠাৎ করে শুনতে পায় কে যেন দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করতেছে। সন্তান সেজদা থেকে মাথা উঠাইয়া দরজা যখন খুলছেন, তাকায় দেখেন একটা সুন্দর গাভী তার দরজার সামনে দাঁড়ায় আছে, আর বলতেছে, আর কেঁদো না ও যুবক, আর কেঁদো না, আল্লাহ তাআলা তোমার গুনাহ সমূহ ক্ষমা কইরা শুধু আসমানের দরজা খুলে নাই, জমিনের রিজিকের দরজাও খুলে দিয়েছে। আমি গাভী তোমার সামনে চলে আসছি, আমাকে তাড়াতাড়ি জবাই করে তুমি মজা করে গোশত ভুনা খাও। তোমার তওবা কবুল হয়ে গেছে, আসমানের দরজাও আল্লাহ খুলে দিছে, জমিনের দরজাও খুলে দিছে, জবাই কর আমাকে, তাড়াতাড়ি খা। কয় তুমি তো আমার গাভী না, তোমাকে কেমনে খাবো? কয় কথা বলিস না, তাড়াতাড়ি আমাকে জবাই করে খা। মা দৌড়ে এসে যখন দেখে গাভী কথা বলে, মা কয় এটা আল্লাহ তাআলার একটা কুদরত গাভীর মধ্যে প্রকাশ পাইছে, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আসছে, আর দেরি করিস না, তাড়াতাড়ি জবাই কর। জবাই কইরা গোশতগুলো ছাড়াইয়া বোনা কইরা খায়া রাতের বেলা ঘুমাই রইছে। এ মুসলমান, এই গাভী আর অন্য কোনো গাভী নয়, একই জমানার ওই ধনী লোক যে শখ করে করে গাভী পালে, জামা পায়জামা পরা খেয়াল আছে না নাই? ওই ধনী লোকের গাভী রাতে গাভী না পাইয়া সকালবেলা ওই ধনী লোক খুঁজতে খুঁজতে বাড়ির সামনে চলে আসছে। বাড়ির সামনে আইসা দরজার সামনেই দেখে একটা গাভীর চামড়া ঝুলানো। গাভীর চামড়া ঝুলানো দেখা তাদের বের করছে, কি ব্যাপারে গাভীর চামড়া দেখা যায়, এটা কার গাভী? ওই কার গাভী জানি না, কিন্তু আমরা এই গাভীকে জবাই করে গোশত খেয়েছি। কার গাভী চিনো না? এটা তো আমার গাভী। কেন খাইছো বলো? ওই গাভী কয় এটা নাকি আমাদের জন্য হালাল, এই জন্য খাইতে বলছে, আমরা খেয়ে ফেলছি। কয় ফাইজলামি পাও নাই, গাভী কি আবার কথা কয়? অন্যের গাভী আবার তোমার জন্য কিভাবে হালাল হয়? যুগটা ছিল দাউদ নবীর যুগ। এই ধনী লোক নিয়ে গেছে দাউদ পয়গম্বরের কাছে, লম্বা ঘটনা, সমস্ত কারগুজারি শুই না ধনী লোককে এই দাউদ পয়গম্বর বলেন, দাউদ নবী বলতেছেন আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পত্তি দিয়েছে, যেহেতু এই গাভীর মধ্যে আল্লাহর কুদরত প্রকাশ পাইছে, আপনি এটা নিয়ে আর বাড়াবাড়ি করেন না, আপনি বাড়িতে যান গা। যুবক কেউ বাড়িতে পাঠায় দেয়। এবার ধনী লোক কয় না না, গাভী কখনোই কথা বলতে পারে না, এটা আমি বিশ্বাস করি না, এই বিচার আমি মানি না। তখন আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। দাউদ নবীর কানে মুখে জিবরাইল জানায় দেন, এ বিশ্বাস করতে চায় না যে গাভী কথা কয়, কালকে ঠিকই বিশ্বাস করবে, তার হাত পা কথা বলবে। আপনি আজকে ছেড়ে দেন, আগামীকালকে আবার বিচারে ডাকেন। লম্বা ঘটনা, আবার আগামীকাল বিচারের সময় চলে আসছে। বাদী বিবাদী দুজনেই সামনে বসা। জিবরাইল এসে দাউদ নবীর কানে শিখায় দেয়, এ দাউদ নবী, আপনি তাকে বলেন সে কি আগে গরিব ছিল, আল্লাহ তাআলা তাকে ধনী বানাইছে, বিষয়টা কি এমন নয়? দাউদ নবী বলে, আপনি তো আগে অনেক গরিব ছিলেন, আল্লাহ আপনাকে দয়া করে ধনী বানাইছে। কে বলছে আমি আগে গরিব ছিলাম? আমার দাদার আমল থেকে আমি ধনী, আমার বাবাও ছিল ধনী, আমার দাদাও ধনী, আমার পর দাদাও ধনী, গরিব বিশ্বাস করতে চায় না। জিবরাইল কানে মুখে শিখায় দেয়, আপনি তাকে বলেন তার একটা গোলাম ছিল, সে একটা গোলাম ছিল, তার একটা মনিব ছিল, মনিবকে এক রাতে হত্যা কইরা মনিবের সম্পদ ভোগ কইরা কি সে রাতারাতি ধনী হয় নাই? এবার দাউদ নবী বলে দিয়েছে, আপনি তো আগে গোলাম ছিলেন,
আপনি আপনার নবীকে নিজ হাতে হত্যা কইরা তার সম্পত্তি আত্মসাৎ করে এত ধনী হইছেন। ধনী লোক পয়গম্বরকে গালি দিয়ে ফেলছেন। আপনি নবী হয়েছেন কি মানুষকে অপমান করার জন্য? আমি আবার কবে গোলাম ছিলাম, কবে আবার মালিককে আমি হত্যা করেছি? সব আপনার মিথ্যাচার। এতক্ষণ আল্লাহকেও বিশ্বাস করছে, এখন যখন নবীকে ধরছে আল্লাহ তাকে ধরে ফেলছে। আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে। এই ধনী লোকের এবার হাত সাক্ষী দেয়, হাত কথা বলে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমি তো একটা মাটির দেহ, আমার যদি জবান খুলতে পারে, হাতেরও জবান খুলতে পারে কি পারে না? হাত সাক্ষী দেয়, নবী আমি সাক্ষী দিতেছি আমি এই ডান হাত দিয়ে সে তার মালিককে হত্যা করছে। আল্লাহু আকবার বল। হাত যখন সাক্ষী দিয়ে ফেলছে, এই ধনী লোক শুধু তাকায় তাকায় দেখতেছে, কান দিয়ে শুনতেছে, মুখে বলার কিছু নাই। হাত শুধু এতটুকু সাক্ষী নিয়ে ক্ষান্ত নয়, হাত একেবারে সত্য কথা বলে ফেলছে। জানেন সে কোন মালিককে হত্যা করছে? আজকে এই ইবাদত গুজার যুবক যে বিবাদী হইয়া আপনার সামনে দাঁড়ায় আছে, এই ইবাদত গুজার যুবকের পিতাই ছিল এই ধনী লোকের মালিক। এই যুবকের পিতাকে হত্যা করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছের মতো ধনী হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই ইবাদত গুজার যুবকের বাবাই ছিল তার আসল মালিক, সেই মালিককে হত্যা করে সে ধনী হয়েছে। অনেক লম্বা ঘটনা। দাউদ পয়গম্বর ফয়সালা দিয়ে দিয়েছে, যেহেতু সাক্ষী হয়ে গেছে এ তোমার পিতার হত্যাকারী, তো তুমি হত্যার বদল হত্যা, কিসাস নাও, এই নাও তলোয়ার। সাথে সাথে গর্দান আলাদা করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বাড়াবাড়ি করলে অবস্থা এমনই হবে, ঠিক কিনা জোরে বলেন? তখন যদি এই গাভী এটা ছেড়ে দিত আর এত দূর আসতো বলে। এই জন্য বাড়াবাড়ি কখনোই কল্যাণ বয়ে আনে না। বাড়াবাড়ি থামিয়ে দেন। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি যদি জেগে উঠে, কারো স্থান বাংলাদেশের মধ্যে হবে না, ঠিক কিনা জোরে বলে? উলামায়ে কেরাম বারবার ধৈর্য ধারণ করেছে, উলামায়ে কেরাম পিঠ পেতে দিয়ে বারবার আঘাত সহ্য করেছে, কিন্তু পিঠ যদি দেয়ালে লেগে যায় উলামায়ে কেরামের কিছু করতে হবে না, সামনে শুধু হেঁটে যাবে। এই হাঁটার শাস্তি আপনারা বরদাস্ত করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলে? বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না, বাড়াবাড়ি ছেড়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলে? কিসাস নিয়ে ফেলছে। এবার দাউদ পয়গম্বর ফয়সালা দিয়েছে, এই ধনীর যত সম্পদ আছে এই সম্পদগুলো তোমার এবং তোমার মায়ের। যাবার সময় দাউদ পয়গম্বরকে ডাক দিছে, এই হারানো সম্পদ আল্লাহ তোমার ফিরাই দিল, কি আমল করছে? আমলটা কি করছে? হারানো সম্পদে তোমার সব ফিরাই দিল আল্লাহ। যুবক বলে, আর কিছু করি নাই, আমি শুধু খালেজ দিলে তওবা করছি। এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুন নূহের মধ্যে বলেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি রবের দরবারে তওবা করতে পারো, ক্ষমা প্রার্থনা করতে পারো, যত কিছু করবেন এর মধ্যে একটা হলো আল্লাহ সম্পদে বৃদ্ধি করে দিবেন। এই যুবক তওবা করার কারণে তার সম্পদ এমন বৃদ্ধি হয়েছে, হারানো সম্পদ পর্যন্ত ফিরে পেয়েছে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিশ্বনবী গুনাহ না করলেও 100 বার তওবা করেছেন। আমরা প্রতিদিনই গুনাহ করি, এই যুবকের মতো আমাদেরও গুনাহ থেকে তওবা করা দরকার আছে না নাই? যদি তওবা করি আমার অবস্থাটা কেমন হবে? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ বলেন তওবাকারী হলো এরকম একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। এই জন্য আমরা তওবা করে যদি গুনাহ মাফ করাতে পারি, আমাদের হানাহানি কমবে, মারামারি কমবে, দাঙ্গা হাঙ্গামা কমবে, রক্তপাত কমবে। এই মুহূর্তে এসে তওবা ছাড়া আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আপনি সেই কি বলে আরাফাতের ময়দানেও যদি অন্যায় করেন, টঙ্গীর ময়দানেও যদি অন্যায় করেন, মসজিদেও যদি অন্যায় করেন, মাদ্রাসাও যদি অন্যায় করেন, আপনার জন্য পথ একটা খোলা আছে, সেই পথ হলো আপনার তওবার পথ। এখনো আমরা তওবার পথেই ডাকতেছি, ঠিক কিনা জোরে বলেন? আমাদের অন্তর প্রশস্ত, আমরা তওবার দিকে ডাকতেছি। তওবা করে আল্লাহর পথে ফিরে আসেন। আমরা যারা অতিশয় পাপী, আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে এসে আল্লাহর হুকুম মেনে
জীবনযাপন করব, এই নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? তাহলে সবক বেশি না, একটা সবক আগে গড়েন। 100 বার তো তওবা করতে পারবেন না, একটা সবক নেন যে প্রতিদিন যা করেছি রাতে ঘুমানোর আগে তওবা করে ঘুমাবো। পারা যাবে ইনশাআল্লাহ? রাতে কি করে ঘুমাবো? আল্লাহ সারাদিন চলতে গিয়ে বলতে গিয়ে যত অপরাধ করেছি তওবা চাই, তুমি মাফ করে দেও। এই অভ্যাসটা যদি করতে পারেন, এক সময় দেখবেন আপনার জীবন ও নবীর মতো 100 বার তওবা আসবে। 100 বার যখন তওবা আসবে, আস্তে আস্তে আমাদের গুনার পরিমাণ কমবে, নেকের পরিমাণ বাড়বে। শুধু আল্লাহ তাআলা তওবা করলে গুনাহ মাফ করে দিবে এরকম না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে ওই গুনাহগুলো আমি সওয়াব দ্বারা পরিবর্তন করে দিই। এই জন্য আজকের জুমাপূর্বক আলোচনা, তওবার আলোচনাটা থেকে শিক্ষা নিয়ে তওবা করতে পারবো কারা কারা? তো হাত উঁচু করে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করো, আমাকে তওবা করার তৌফিক দাও। সকলে হাতগুলো নামাই, আমিন।